বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপের যে ওয়ালপেপারটি আমরা ইউজ করতে যাচ্ছি, এই ওয়ালপেপারে আপনারা খুবই অসম কিছু মেসেজ দেখতে পারবেন। আমাদের লাইফ নিয়ে। আসলে আমরা লাইফে কিন্তু অনেক স্ট্রং কিন্তু আমরা নিজে বুঝতে পারি না। এই কথাগুলো কিন্তু আমাকে অনেক প্রেরণা দেয়। যদি আপনি এই ধরনের কথার উপর বিশ্বাস রাখেন, তাহলে প্লিজ আপনার লাইফ সম্পর্কে কিছু একটি কমেন্টস করে যাবেন। এইটাই বলে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যদি এই চ্যানেলটি আপনি প্রথমবারে এসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা আপনাদের জন্য নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি বন্ধুরা দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হলো আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। দেখেন বন্ধুরা, এই ধরনের পেইড ভার্সনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা যে ভিজিটগুলি দেখবেন, এই ভিজিটগুলি কোনো কাজ করবে না। যদি আপনারা এই ধরনের সেটআপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি ব্যবহার করতেই হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি ছোট্ট জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি জিপ ফাইলটি আনজিপ করার এই অ্যাপ্লিকেশনটি লিঙ্কটি দিয়ে রেখেছি। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, লাইফ ইজ লাভলি। এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি এ টু জেড উইদাউট স্কিপ দেখেন, তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি এই পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে রেখেছি। তো আপনাদেরকে ভিডিওটি উইদাউট স্কিপ একটিবারের জন্য দেখতে হবে। তাহলে পাসওয়ার্ডটি আপনারা খুবই ইজিতে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য আমি এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, লাইফ ইজ লাভলি। তো
তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে ২টি ওয়ালপেপার প্রোভাইড করেছি। ২টি ওয়ালপেপার আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যে ওয়ালপেপারটির উপর আজকের এই কাস্টমাইজটি দেখাতে যাচ্ছি সেইটা হলো ওয়ালপেপার নাম্বার 1। এইটার উপরেই আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। যদি আপনারা চান তাহলে ২টি ওয়ালপেপার আপনারা ব্যবহার করতে পারেন। কোন ওয়ালপেপারের উপর আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটআপটি সেইটা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো দেখেন আমি ওয়ালপেপারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে ওপেনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে আপনারা নরমালি ওয়ালপেপারগুলা সেট করে থাকেন, সেভাবে আপনাকে সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে খুবই লাভলি একটি ওয়ালপেপার দেখতে পারবো। এখন বন্ধুরা আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওখানে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই পেইড ভার্সনে অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই KWGTর ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। তারপরে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। তো এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যদি ফার্স্টের টেপে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি আপনাদেরকে ফুল কাস্টমাইজ করে দিয়েছি। শুধু একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসার্চ করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। কাস্টমাইজটি করার জন্য আপনাকে এখানে ভিজিটটি রিসাইজ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 122। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি একটু হালকা রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজগুলি কমপ্লিট হয়ে যায় তাহলে গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে সেভ বাটনে ট্যাপ করে দিতে হবে। সেভ বাটনে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে খুবই অসম একটি সেটআপ দেখতে পারবেন। আর যখনই বন্ধুরা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ইউনিক আইকন প্যাকটি দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি।
তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।